সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 1-এর প্যাটার্ন অধ্যায়ের আজকে আমরা তোমাদের এখানে 11 পৃষ্ঠার 11 নং এবং 12 নং 13 নং এই যে অঙ্ক তিনটি রয়েছে এই তিনটি অঙ্কের সমাধান শিখব। গত ক্লাসে আমি তোমাদেরকে এখানে পূর্বের যে অঙ্কগুলো ছিল অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত সবগুলো দেখিয়ে দিয়েছি, সেটার লিঙ্ক প্রথম কমেন্টে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ওই ক্লাসটি দেখে নিও। তবে আজকে আমরা এখান থেকে শুধুমাত্র এই যে 11 থেকে যে তিনটি সৃজনশীল প্রশ্ন রয়েছে এই তিনটি সৃজনশীল প্রশ্নের অ্যান্সার শিখব। ঠিক আছে, এই তিনটা সৃজনশীল প্রশ্নের অ্যান্সার শিখব। তার পূর্বে তোমাদের ক্লাসটি শুরুর পূর্বে তোমাদের সভাপতির রিকোয়েস্ট থাকবে, শিক্ষার্থীরা তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। তো এখানে দেখো, প্রশ্নটিতে বলা হয়েছিল যে নিচের জ্যামিতিক চিত্রগুলো কাঠি দিয়ে তৈরি করা হয়েছে। ঠিক আছে, কাঠি দিয়ে তৈরি করা হয়েছে। এই আলোকে যে কাঠি, তোমাকে যদি আমি চিত্রটা দেখাই, এখানে চিত্রটা আমি এঁকে নিলাম। একটা কাঠি, দুইটা কাঠি, তিনটা কাঠি, চারটা কাঠি, চারটা কাঠি দিয়ে একটা চিত্র, প্রথম চিত্র হচ্ছে এটা। ঠিক আছে, আবার সেমভাবে এখানে দ্বিতীয় চিত্র, এটা হচ্ছে তৃতীয় চিত্র, তোমাদের বই থেকে তোমরা দেখে নিবা। আচ্ছা, এখন কতে বলা হয়েছিল কাঠির সংখ্যার তালিকা তৈরি করা। কাঠির সংখ্যার কী করতে? তালিকা তৈরি করতে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন বলা হয়েছিল তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করতে হবে তা ব্যাখ্যা করো, এটা। আর তৃতীয় প্রশ্ন বলা হয়েছে কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো। ঠিক আছে, তাহলে চলো আমরা এর অ্যান্সারটা দেখে নিই। তো এখানে দেখো, আমাদের প্রথম চিত্রটা ঠিক এরকম ছিল, তাই না? এখানে কয়টা কাঠি ছিল বলো তো, কে বলতে পারবা? এখানে কিন্তু চারটা কাঠি ছিল, তাই না? এরকম ছিল, একটা কাঠি, দুইটা কাঠি, তিনটা কাঠি, চারটা কাঠি। তাহলে প্রথম চিত্রের কাঠির সংখ্যা চারটা। দ্বিতীয় চিত্রের কাঠির সংখ্যা আমি যদি একটু অ্যাড করি, তোমরা একটু মনোযোগ দিবা। ঠিক আছে, এখানে দ্বিতীয় চিত্রটা, এটা ছিল প্রথম চিত্র। ঠিক আছে, আচ্ছা এটা ঠিক আছে। এখন দ্বিতীয় চিত্রটা তৈরি করবো, এটার সাথে আমি আরও কয়টা যোগ করবো দেখো। একটা কাঠি যোগ করব, দুইটা কাঠি যোগ করব, তিনটা কাঠি যোগ করবো, আরও তিনটা কাঠি যোগ করলাম। কটা হলো? এখন কয়টা হলো? এখন যদি আমি সবগুলো গুনে দেখে তোমাদেরকে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবা। এই একটা কাঠি, দুইটা কাঠি, তিনটা কাঠি, চারটা কাঠি, পাঁচটা কাঠি, ছয়টা কাঠি, সাতটা কাঠি, এই যে টোটাল 7টা কাঠি হলো। এভাবে তৃতীয় কাঠির সংখ্যা সেমভাবে 7-এর সাথে আবার 3টা যোগ করবা, আরও 3টা, একটা, দুইটা, তিনটা যোগ করবা, কয়টা হবে? 10টা। এই অতএব কাঠির সংখ্যার তালিকাটা ঠিক এরকম হবে। তুমি ঠিক এভাবে লিখতে পারো যে প্রথমটা কত পাইছি, প্রথমটা পাইছি কত? 4, দ্বিতীয়টা কত পাইছি? 7, তৃতীয়টা কত পাইছি? 10। এই যে আমি এভাবে কাঠির সংখ্যার তালিকা 4, 7, 3, তাই না? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝছো তো? ওকে, এরপরে দেখো খ নাম্বার প্রশ্নটা দেখব। খতে বলা হয়েছিল কিন্তু আমাদেরকে যে পরবর্তী সংখ্যাটি কত সেটা নির্ণয় করতে। তুমি যদি এই যে ক হতে পাই তালিকাটি তুমি যদি বের করো, প্রথম সংখ্যা কত পাইছো? 4, দ্বিতীয় সংখ্যা কত পাইছো? 7, তৃতীয় সংখ্যা কত পাইছো? 10 না? এই সংখ্যাগুলো তো তুমি পাইছো। তুমি এগুলো কিভাবে বের করছো? 3 যোগ করে করে। তোমাকে যদি আমি একটু দেখাই তুমি বুঝতে পারবা। 4-এর সাথে 3 যোগ করছো, কত হয়েছে? 3 যোগ করছো আর কত হয়েছে? 7, 7-এর সাথে 3 যোগ করছো আর কত হয়েছে? 10, 10-এর সাথে 3 যোগ করো, 10-এর সাথে 3 যোগ করলে কত হবে? 13। তার মানে আমাদের অ্যান্সার কত? 13। এই যে এটা এখানে লেখানো হয়েছে যে তালিকার পরবর্তী একটি প্যাটার্ন লেখা হয়েছে যে দুইটি সংখ্যার পার্থক্য কত? 3 করে না? তাহলে পরবর্তী সংখ্যা 10-এর সাথে 3 যোগ করলে 13। তোমাকে যদি আরও দুইটা সংখ্যা নির্ণয় করতে বলা হতো, আবার তুমি 13-এর সাথে 3 যোগ করবা, কত হবে? 16। আর একটা সংখ্যা নির্ণয় করতে বললে তুমি ওই 16-এর সাথে আরও 3 যোগ করবা। এইভাবেই করে তো মূলত সংখ্যাগুলো সৃষ্টি হয়েছে না? আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঘতে বলা হয়েছিল কিন্তু আমাদের, দেখো এই যে প্রশ্নে বলা যে কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার মতামত যাচাই করো। ঠিক আছে, তাহলে আমরা কাঠি দিয়ে চিত্র, তো এখানে তোমার উত্তর যাচাইয়ের জন্য তোমাকে সর্বপ্রথম কী করতে হবে? কাঠি দিয়ে পরবর্তী চিত্র এটা তৈরি করতে হবে। এই যে চিত্রটা দেখতে পাচ্ছ, এই যে চিত্রটা, এখন চিত্রতে কাঠির সংখ্যা তালিকার পরবর্তী সংখ্যা যোগ করে আমরা কতটা কাঠির সংখ্যা পেলাম তুমি এখান থেকে যোগ করবে, 13টাই হবে। ঠিক আছে, এখানে যোগ করবে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, এখানে 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা, তুমি এখানে যোগ করবা, যোগ করলে কতটা হবে? 13টা হবে। ঠিক আছে, এখন তোমাকে এটা যেহেতু যুক্তিসহ প্রমাণ করতে বলা হয়েছে, তাহলে ঠিক তুমি এভাবে লিখবা যে লক্ষ্য করলে দেখা যায় প্রদত্ত জ্যামিতিক চিত্রগুলো একটি বীজগণিতীয় রাশি অনুসরণ করে। পরবর্তী চিত্রটি তৈরির জন্য রেখাংশের সংখ্যাপতি প্যাটার্নের শেষে বীজগণিত রাশি হবে 3ক যোগ 1 অনুসরণ করে। ঠিক আছে, এটা করবে। পরে ক এর মান যদি 1 ধরো, 3-এর সাথে তুমি 1 গুণ করবা। তুমি এইভাবে দেখো, এই যে 3ক যোগ 1 তার মানে 3-এর 3। এখন কর মান 1 ধরছো না, এই 3-এর সাথে তাহলে 1 গুণ করবা। ঠিক আছে, আর যোগ 1 এটা যেভাবে আছে, এই যে যোগ 1 এটা যেভাবে আছে, পরে কত হলো? 4। সেমভাবে এখানে 2 ধরবা, 2 ধরে এখানে গুণ করবা, 7 হবে। 3 ধরবা, 3 ধরে এটা করবা, 4 ধরে এটা করবা। তখন দেখবা তোমার অ্যান্সারটা কত? 13 হয়ে গেল না? এই যে 13 দেখাইছো না তুমি, এই যে তখন তুমি বলবা যে চতুর্থ চিত্রের কাঠের সংখ্যা 13, উত্তরের সত্যতা যাচাই করা হলো। ঠিক আছে, এভাবে করে অ্যান্সারটা করবা।
আচ্ছা 10 এর পরবর্তী যে অঙ্কটা তোমাদের এখানে বইয়ের সাথে কিন্তু এটা নাম্বারিংটা একটু বেশ কম আছে, তোমরা একটু মিলিয়ে নিবা, ঠিক আছে? তো এখানে দেখো এই প্রশ্নে বলা হয়েছিল তোমাদের দেশলাইয়ের কাঠি দিয়ে নিচের ত্রিভুজের প্যাটার্নটি তৈরি করা হয়েছে। আচ্ছা হয়েছে তো কি হয়েছে, সমস্যা না, আমরা তো পারবোই। দেখো এই চিত্রটা দেখবা, চিত্রের পরবর্তীতে কতে বলা হচ্ছে চতুর্থ চিত্রের দেশলাইয়ের কাঠের সংখ্যা বের করো। তো এখানে দেখো এই যে চিত্রটা ঠিক এরকম হয়েছে, এই যে প্রথমে একটা চিত্র তাই না, এটার সাথে তুমি আরেকটা যোগ করছো, এই যে কিভাবে যোগ করছো, এই যে এটা যোগ করছো এভাবে চিত্রটা। এরপরের চিত্র কেমন হবে, এই যে এখান থেকে আরেকটা যোগ করলে এটা আরেকটা চিত্র, এরপরের চিত্র কেমন হবে, আরেকটা যোগ করবা, এরপরের চিত্র কীভাবে, আরেকটা যোগ করবা। এইভাবেই মূলত প্রসেসটি সৃষ্টি হয়েছে তাই না। এখন আমাদেরকে বলছে চতুর্থ চিত্রের দেশলাইয়ের কাঠের সংখ্যা বের করো। তাহলে তুমি চতুর্থ চিত্রটা তুমি একটু, আমি এখান থেকে যদি উদ্দীপক থেকে তোমাদেরকে দেখাই, এই যে চতুর্থ চিত্রটা ঠিক এরকম হবে তাই না, এই যে ঠিক এরকম হবে। এখন এটার কাঠের সংখ্যা তুমি তো গণনা করতে হবে, একটা কাঠের সংখ্যা, দুইটা, তিনটা, এরপরে কয়টা হলো, চারটা, পাঁচটা, ঠিক আছে, এরপরে ছয়টা, সাতটা, আটটা, নয়টা, কয়টা হলো, নয়টা না? হ্যাঁ, এই যে আমরা তখন এইভাবে যোগ করে অ্যান্সারটা বের করে দেবো, অথবা তুমি এই যে অ্যান্সারটা ঠিক এভাবে লিখতে পারো যে প্রথম চিত্র হচ্ছে তিনটা, দ্বিতীয় চিত্র হচ্ছে পাঁচটা, তৃতীয় চিত্র হচ্ছে সাতটা, চতুর্থ চিত্র অবশ্যই কয়টা হবে, নয়টা, এবং চিত্রটা এঁকে দেখাবে, ঠিক আছে। খ নাম্বার প্রশ্নে বলা হয়েছিল, কিন্তু তোমাদের এখানে বলা হয়েছিল যে প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করা হবে তা ব্যাখ্যা করো। কিভাবে তুমি পরবর্তী সংখ্যাটা বের করবে, ওই যে কিভাবে বের করবা, কিভাবে, দুই যোগ করে করে, দুইটা যোগ করে, কেমনে বুঝছো দুই, এই যে এমনি একটা দাগ দিবা, একটা দাগ, দুইটা দাগ, আবার পরবর্তী সংখ্যাকে এমনি একটা দাগ দিবা, এমনি একটা দাগ দিবা, ঠিক আছে, মানে দুইটা দাগ করে তো বাড়তেছে। তো সেটাই আমরা এখানে উল্লেখ করব যে ক হতে পাই প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ প্যাটার্নের কাঠের সংখ্যা যথাক্রমে প্রথমটাতে ছিল তিনটা, দ্বিতীয়টাতে ছিল পাঁচটা, তৃতীয়টাতে ছিল সাতটা, চতুর্থটাতে ছিল কয়টা, নয়টা। তাহলে এই যে আমরা পার্থক্যগুলো খুঁজতে পারি, এখানে দুই দুই করে বাড়তেছে তাই না, পার্থক্য কত, দুই না? হ্যাঁ, তার মানে আমরা এভাবে লিখবো যে প্রতিবার কত করে বাড়তেছে, যে প্রতিবার কাঠের সংখ্যা দুই করে বাড়ছে, তার মানে প্যাটার্নটির রাশি হবে 2 ক যোগ 1, ঠিক আছে, এই যে 2 করে বাড়তেছে, 2 ক যোগ 1, তার মানে রাশিটির কয়ের মান যদি আমি 4 বসাই, তাহলে পরবর্তী সংখ্যাটি হবে এই 2 এর সাথে 4 গুণ করলে 4 দুগুণে 8, 8 এর সাথে 1 যোগ করলে কত হবে, 9, ঠিক আছে। আচ্ছা, গ নাম্বার প্রশ্ন দেখো, গ নাম্বার সেম একইভাবে বলা হচ্ছে যে বীজগণিতীয় প্যাটার্ন তৈরি করতে, ঠিক আছে। তো এখানে দেখো বীজগণিতীয় প্যাটার্ন, এই খ হতে পাই প্যাটার্ন তৈরির প্রয়োজনীয় কাঠের সংখ্যা বীজগণিতের রাশি অনুসরণ করে, এটা আমরা খ হতে পেয়েছি। তখন ক এর মান 100 হলে তো শততম প্যাটার্নের কাঠের সংখ্যা কত হবে, এই যে তুমি জাস্ট এই 2 ক শর্ত, যেহেতু এটা খতে পাইছো, এই ক এর জায়গায় 100 লিখবা, ক এর জায়গায় কত লিখবে, 100, যেহেতু ক এর মান 100, মানে 100তম প্যাটার্ন, শত বলতে 100তম প্যাটার্ন তৈরি করতে বলা হয়েছে, তার মানে তুমি তো কয় জায়গায় 100 লিখবে, তো 2 আর ক, মানে এই জায়গাতে আমরা 2 ক মানে 2 আর ক, ক বলতে 100, সাথে যোগ 1 আছে, সাথে যোগ 1 আছে। তো পরে তুমি এটা সমাধান করো, 2 100, 200, 200 সাথে 1 যোগ করলে কত হবে, 201, তার মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। পরবর্তী অঙ্কটা দেখো, এই অঙ্কটাতে বলা হয়েছিল 5, 13, 21, 29, 37, এখানে 29 এবং 37কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। দুইটা বর্গের সমষ্টি, বর্গের সমষ্টি তো বুঝছো, যে ধরো আমি যদি তোমাকে 13 দিয়ে বুঝাই তাহলে তোমরা বুঝবে, 13কে যদি আমি ভেঙে লিখি, এই 13কে ভেঙে লিখলাম, ধরো আমি লিখলাম 4 আর যোগ করলে 9, 4 আর 9 যোগ করলে কত, 13 হয় না। এখন এই 13কে চাইলে আমি কি করতে পারি, দুইটি বর্গের সমষ্টির রূপে লিখতে পারি, কেমনে দেখো, এই 2 স্কোয়ার মানে কত, 4 না, আচ্ছা, যোগ এই 3 স্কোয়ার মানে কত, 9 না, হ্যাঁ, তার মানে এই যে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারলাম না, হ্যাঁ, তার মানে কাকে প্রকাশ করলাম, দুই, এই যে 13কেই তো প্রকাশ করলাম, হ্যাঁ, এরকম সংখ্যাকেই মূলত প্রসেসটি। এখন কতে বলা হচ্ছে 29 এবং 37কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে, তাহলে আমরা এই কাজটাই করবো এখানে। এই যে দেখো, তোমরা একটু ভালো করে দেখো, এই যে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করলে 29কে কীভাবে ভাঙানো যায়, 29 মানে 25 যোগ 4, 29 হলো, প্রথমে 29কে ভাঙাইবা কেন, 25 যোগ 4, ঠিক আছে, এটা এভাবে। আর 25কে কীভাবে পরে ভাঙাই লিখবা, 5 স্কোয়ার, আর 4কে কীভাবে ভাঙা লিখবা, 2 স্কোয়ার, হয়ে গেল না। আচ্ছা, এরপরে দেখো 37কে সেমভাবে, মানে 36 যোগ 1 কত হলো, 37। আচ্ছা, এবার 36কে ভেঙে লিখবো, 6 স্কোয়ার মানে 36, আর 1 স্কোয়ার মানে কত, 1, হইলো, হ্যাঁ, দুইটা হইলো। এরপরে দেখো খতে বলা হয়েছিল তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করা, এই যে তালিকাটা উঠাবো, উঠানোর পরে আমি কি করব, তালিকার পরবর্তী 4টা সংখ্যা নির্ণয় করব, তাই না। তো আমি দেখো তালিকাটাই প্রথমে এখানে তুলে নিলাম,
আমরা লিখব দেওয়া আছে লিখে শুরু করব। দেওয়া আছে তালিকার সংখ্যাগুলো এভাবে লিখলাম। লেখার পরে এখন মোস্ট ইম্পর্টেন্ট যেটি, পার্থক্য কত করে, পার্থক্য কত করে, পার্থক্য তুমি যে দেখবা তুমি একটু চিন্তা করবে, 5-এর সাথে কত যোগ করলে 13, 8 যোগ করলে 13, 13-এর সাথে 8 যোগ করলে কত, 21, 21-এর সাথে 8 যোগ করলে 29, 29-এর সাথে 8 যোগ করলে 37, 37-এর সাথে 8 যোগ করলে কত হবে, 37-এর 8 যোগ করলে কত হবে 45, এখানে 8 যোগ করবা, ঠিক আছে। তো এখানে 45 লিখবা, 45-এর সাথে 8 যোগ করবা, এইভাবে করে সংখ্যাটা সৃষ্টি হবে, ঠিক আছে। তো তুমি এখন তোমাকে করতে বলা হচ্ছে প্যাটার্নটির পরবর্তী 2টি সংখ্যা, তাহলে পার্থক্য যেহেতু 8, তাহলে সুতরাং তালিকার পরবর্তী 4টি সংখ্যা হলো, ঠিক আমরা এইভাবে লিখবো, দেখো এভাবে 37-এর সাথে প্রথমে কত যোগ করবো, 8 যোগ করবো 45, আবার 45-এর সাথে 8 যোগ করলে কত 53, আবার 53-এর সাথে 8 যোগ করলে কত 61, 61-এর সাথে 8 যোগ করলে কত 69, তাহলে 4টি সংখ্যা হলো এই যে কত পাইলাম 45, 53, 61, 69, এই যে অ্যান্সারগুলো, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঘ নাম্বারটা দেখব। ঘতে বলা হয়েছিল কি, আমরা একটু প্রশ্নটাও দেখে নিই। বলা হয়েছিল তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। এই যে প্রথম 50টা সমষ্টি, এটা নির্ণয় করো। সমষ্টি মানে কি তোমরা জানো? সমষ্টি মানে হচ্ছে যোগফল। এই সবগুলা যোগ করলে ধরো এই 13 আর 5 13 মানে এভাবে যোগ করবে, জাস্ট এখানে যোগ চিহ্ন দিবা, যোগ চিহ্ন বুঝো, তুমি এগুলো ক্যালকুলেটারে যোগ করবা। এখন এভাবে 50টা যোগ করতে তো তোমার অনেক সময় লাগবে, যোগ এভাবে সবগুলো যোগ সবগুলো এভাবে যোগ করে করতে তো অনেক সময় লাগবে। তুমি চাইলে একটা সূত্র ব্যবহার করে কি করতে পারো, এই অঙ্কটা সমাধান করতে পারো। চলো তাহলে আমরা এটার অ্যান্সারটা দেখি। তাহলে দেখো এই যে আমরা লিখবো তালিকার প্রথম সংখ্যা কত, এই প্রথম সংখ্যা কত পাইছি, 5 পাইছি না। এই 5কে কীভাবে লিখতে পারি, 8 বিয়োগ 3, 8 থেকে 3 বিয়োগ করলে কত হবে 5। তো 8কে এভাবে লেখা যায়, এই যে 8-এর পরিবর্তে 8 গুণ 1 আর বিয়োগ 3, এটা যেভাবে আছে সেভাবে, ঠিক আছে। আবার তুমি দ্বিতীয় সংখ্যা 13, 13কে কী বলে 16 বিয়োগ 3, 16 থেকে 3 বিয়োগ করলে কত, ওই 13ই তো থাকবে নাকি, এই 13। তো পরে এই 16কে ভেঙে লিখতে পারে 8 দুগুণে 16 আর 3-এর 3, ঠিক আছে। এরপরে দেখো তৃতীয় সংখ্যা 21, 21কে কীভাবে লেখা যায়, 24 বিয়োগ 3 মানে 21। আর এই 24কে কীভাবে লিখবে, 24কে লিখবে 3 গুণ 8, আর এই 3কে কীভাবে লিখবে, বিয়োগ 3। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে 8 ঠিক আছে আর এই 3 ঠিক আছে, তাহলে তুমি 8 ঠিক আছে আর এই 3 ঠিক আছে। দেখো 8, তুমি একটু দেখো এই যে 8 আর এই 3, এই যে 8 এবং এই 3 ঠিক আছে। শুধুমাত্র পরিবর্তন হচ্ছে কি, এখানে কখনো 1 হচ্ছে, কখনো 2 হচ্ছে, কখনো 3 হচ্ছে, এই যে কারণে এটা যেহেতু পরিবর্তন, এটা ক ধরছি আমরা, তাই না। তার মানে প্যাটার্নটি হবে এটা। এখন আমাদেরকে বলেছে 50, কয়ের মান 50, মানে 50টার বাইর করতে বলছে, ঠিক আছে। তাহলে 50টা, তাহলে 50 প্যাটার্নটির 50তম সংখ্যা হবে ওই যে কয়ের মান কত, মানে এইভাবেই তো, ওই এখানে 8 ক, তো ক লিখি নেই আর আমরা, কয়ের পরিবর্তে 50 লিখে ফেলছি আর বিয়োগ 3। তো পরে 8 50 হচ্ছে 400 আর বিয়োগ 3, তো পরে 400 থেকে 3 বিয়োগ করলে 397, এটা হচ্ছে আমাদের 50তম পদ, মানে ওই সংখ্যাটা। এখন সমষ্টি যদি বলা হয়, প্যাটার্নটির 50টি সংখ্যার সমষ্টি যদি বের করতে হয়, সেটার সূত্র কিন্তু আলাদা, ঠিক আছে। সমষ্টির সূত্র এই যে দেখো, প্রথম সংখ্যা কত, প্রথম সংখ্যা হচ্ছে 5, শেষ সংখ্যা 97 আর পদের সংখ্যা হচ্ছে 50টা, ঠিক আছে। এভাবে করে করবা, সমষ্টি লিখবা, প্রথম সংখ্যা লিখবা, শেষ সংখ্যা লিখবা। প্রথম সংখ্যা কত পাইছো, প্রথম সংখ্যা পাইছো 5, তাহলে এখানে লিখবা। শেষ সংখ্যা কত পাইছো, একটু আগে বের করছো 369, এটা লিখবা ভাগ 2। আর পদ সংখ্যা, কয়টা পদ সংখ্যা বের করতে বলা হয়েছে, 50টার, 50 এখানে লিখবা। তো পরে তুমি এখানে এটা যোগ করবা, এখানে লিখবা ভাগ 2 যেভাবে আছে সেভাবে, গুণ 50 এটা যেভাবে আছে সেভাবে, ঠিক আছে। এই জাস্ট এটা এখানে আবার সেমভাবে এখানে লিখলাম। পরে এখানে 402কে 2 দ্বারা ভাগ করবো, 50 দ্বারা গুণ করলে এটাই অ্যান্সার হবে, ঠিক আছে। এইটা হবে অ্যান্সার 10,050, ঠিক আছে। সেক্ষেত্রে পরবর্তী ক্লাস আমি তোমাদের পরবর্তী অধ্যায়ের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো। সেক্ষেত্রে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে।